আসসালামু আলাইকুম, ক্যাট বিল্ডারে স্বাগতম। এই ভিডিওতে আমি ডান দিকে দেখানো অবজেক্টটা ড্র করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। এই অবজেক্টটা ড্র করার জন্য প্রথমে আমি এই 64 ডায়ামিটার এবং 42 ডায়ামিটার এই দুইটা সার্কেল ড্র করব। তাহলে আমরা সার্কেলে চলে যাই এবং সেন্টার ডায়ামিটার সার্কেল কমান্ডটা সিলেক্ট করি এবং যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করে আমরা 42 ডায়ামিটার সার্কেল এবং একই কমান্ড আবার নিয়ে একই সেন্টার রেখে আমরা 64 ডায়ামিটারের সার্কেলটা ড্র করি। ওকে, হয়ে গেল। এরপর আমরা এই অংশগুলো তৈরি করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনটা থেকে এই লাইনটার ডিস্টেন্স এখানে দেওয়া আছে 8 ইউনিট। তাহলে আমরা প্রথমে একটা লাইন কমান্ড নিই এবং এই সার্কেলের এই পয়েন্ট থেকে এই মিড পয়েন্টে জোড়া দিয়ে দিই এবং এন্টার করে দিই। এরপর আমরা একটা অফসেট কমান্ড নিয়ে এন্টার করে দিই এবং এটার ডিস্টেন্স দিয়ে দেব আমরা 4। তারপর এই লাইনটার উপরে একবার এবং নিচে একবার আমরা অফসেট করে দিই। আচ্ছা, এন্টার করে দিলাম। এখন লক্ষ্য করে দেখতে পাবো যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসলে সম্পূর্ণটা মিশে যায়নি। এজন্য আমরা এক্সটেন্ড কমান্ডটা নিব এবং লাইনগুলোকে বর্ধিত করে দিব। আচ্ছা, আমার লাইন বর্ধিত করা হয়ে গেল এবং এন্টার করে বের হয়ে যায়। আচ্ছা, এইবার যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এখানে একটু অপ্রয়োজনীয় অংশ, এখানে একটু অপ্রয়োজনীয় অংশের সৃষ্টি হয়েছে। এর জন্য আমরা একটা ট্রিম কমান্ড নিলাম এবং এই অপ্রয়োজনীয় লাইনগুলো আমরা কেটে দিই। টুক এইটা এবং এই বড় লাইনটাও আমার দরকার হচ্ছে না, সেটা আমরা ডিলিট করে দিলাম। এবার এই অংশটুকু সিলেক্ট করি এবং এই যে উপর দিকে গিয়ে আমরা যদি পোলার এরিয়া যেখানে পাই সেটা সিলেক্ট করি, তারপর সার্কেলের মিড পয়েন্টটাতে ক্লিক করে দিই। তাহলে আমাদের যে 6টা প্রয়োজনীয় অবজেক্টের অংশ সেটা তৈরি হয়ে গেল এবং এবার আমরা এন্টার করে বের হয়ে যাই এবং লক্ষ্য করি যে এই জায়গাটা ফাঁকা আছে, বাট এইগুলা একটু মেশানো আছে এখানে। সো আমরা আবার একটা ট্রিম কমেন্ট নিয়ে এই অপ্রয়োজনীয় অংশগুলো কেটে দিই। আচ্ছা, আমার অবজেক্টের এই অংশটা ড্র করা হয়ে গেল। এবার আমরা লক্ষ্য করি যে এই অবজেক্টটিকে এই অংশটুকুর বাইরে দিয়ে একটা সার্কেল আছে যেটা ডায়ামিটার দেওয়া আছে 8। তাহলে আমরা সার্কেলে গিয়ে সেন্টার ডায়ামিটার সার্কেল সিলেক্ট করে সেন্টার একই সেন্টারে রেখে আমরা 80 ডায়ামিটারের একটা সার্কেল ড্র করি। তাহলে অবজেক্টের এই অংশটুকু ড্র করা হয়ে গেল। এরপর আমাকে এই দুইটা সার্কেল এবং এই দুইটা সার্কেল ড্র করতে হবে। এই জন্য লক্ষ্য করি যে এই সার্কেলটা হলো এই লাস্ট যে কার্ভ অর্থাৎ 80 ডায়ামিটারের যে সার্কেলটা আছে সেটার এই বটম পয়েন্ট থেকে কত দূরে, এখানে 106। এই সার্কেলটা থেকে এই সার্কেলটার ডিস্টেন্স 106। তাহলে এইখান থেকে এখানকার ডিস্টেন্স অবশ্যই 53, অর্ধেক 53। এবং এখানে এই সার্কেলটার ডায়ামিটার দেওয়া আছে 22 এবং বড় সার্কেলটার ডায়ামিটার দেওয়া আছে 42। তাহলে আমরা একটা সার্কেল কমান্ডে গিয়ে সেন্টার ডায়ামিটার সার্কেল সিলেক্ট করে এই যে এখানে মাউস পয়েন্টারটাকে রেখে আমরা ডান দিকে যাব কত ইউনিট, 53 ইউনিট। তারপর যে পয়েন্টটা পাবো সেখানে আমরা 22 ডায়ামিটারের একটা সার্কেল ড্র করব। ওকে, এবার আমরা একই কমান্ড নিয়ে এই সার্কেলের সেন্টার রেখে 42 ডায়ামিটারের আরেকটা সার্কেল ড্র করি। এবার এই পুরাটা সিলেক্ট করে এই যে উপরে কপি আছে এই কপি কমান্ডে গিয়ে এই মিড পয়েন্টটা সিলেক্ট করে আমরা ডান দিক বরাবর এখানে অর্থ মোডটা অন করে নিচ্ছি। তাহলে আমার একদম সোজা যাবে। অন করে আমি 106 মানে 106 ইউনিট ডিস্টেন্সে আরেকটা সার্কেল ড্র করি। আচ্ছা, আমার সার্কেল ড্র হয়ে গেল। এবার এন্টার করে বের হয়ে যায়। তাহলে আমার দুই পাশের এই দুইটা সার্কেল ড্র করার কাজ সম্পূর্ণ হলো। এরপর আমাকে নিচের এই কার্ভটা তৈরি করতে হবে এবং এই সার্কেলটা আর এই ছোট সার্কেলটা ড্র করতে হবে। সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে এই উপর থেকে এই যে এখানে যে সার্কেলের যে সেন্টারটা আছে সেটা ডিস্টেন্স 40 + 38। তাহলে সম্পূর্ণ ডিস্টেন্সটা হবে 78 এবং এখানে যে সার্কেলটা হবে সেটার রেডিয়াস দেওয়া আছে 24। তাহলে আমরা একটা সেন্টার রেডিয়াস সার্কেল সিলেক্ট করি এবং এইখান থেকে নিচ দিকে ভার্টিক্যালি আমরা যাব 78 ইউনিট এবং যেই সার্কেলটা ড্র করব সেটার রেডিয়াস হবে 24 ইউনিট। আচ্ছা, হয়ে গেল। এরপর লক্ষ্য করি যে এই ছোট সার্কেলটার সেন্টার থেকে এই ছোট সার্কেলটার সেন্টার 80 ইউনিট। তার মানে এইখানে যে সেন্টারটা আছে সেটা থেকে
এইটার দূরত্ব অবশ্যই অর্ধেক, 40 ইউনিট। এবং এইখানে এই ছোট সার্কেলটার রেডিয়াসটা 8 হবে এবং এই বড় সার্কেলটার রেডিয়াস 16। আচ্ছা, তাহলে আমি একটা সেন্টার রেডিয়াস সার্কেল নিয়ে এই পয়েন্ট থেকে 40 ইউনিট ডিস্টেন্সে 8 রেডিয়াসের একটা সার্কেল প্রথমে ড্র করি, আবার একই কমান্ড নিয়ে এই পয়েন্টে আমি 16 রেডিয়াসের একটা সার্কেল ড্র করি। ওকে, এটুক হয়ে গেলে এই দুটাকে সিলেক্ট করে কপি করে এই সেন্টারটা থেকে বাম দিকে 80 ইউনিট দূরে এই দুটাকে কপি করে দিই। ওকে, এন্টার করে বের হয়ে যায়। তাহলে এই কাজটুকু আমার হয়ে গেল। এবার এই নিচের অংশটুকু আমার আর দরকার হচ্ছে না, সো আমি একটা ট্রিম কমান্ড নেই এবং এই নিচের অংশটুকু আমি ডিলিট করে দিই। ওকে, আচ্ছা, তাহলে অবজেক্টটার মোটামুটি শেপটা আমার চলে আসছে। এবার শুধু এই সাইডের লাইনগুলো আমাকে জোড়া দিতে হবে। এই জন্য আমি একটা লাইন কমান্ড নিয়ে শিফট চেপে মাউসের রাইট বাটন ক্লিক করে এই প্যানেলটা যখন আসবে সেখান থেকে ট্যানজেন্ট সিলেক্ট করব। তারপর এই পয়েন্ট থেকে আবার একই কাজ করে এই পয়েন্টে সিলেক্ট করে দিই, আবার লাইন কমান্ড নেই, শিফট চেপে একই কাজ করি, ট্যানজেন্ট নিয়ে এখানে ক্লিক করলাম এবং আবার শিফট চেপে ট্যানজেন্ট নিয়ে এইখানে করে দিলাম। ওকে, এবং লাস্ট একটাই আমার বাকি আছে, সো আমার একই কাজ পরপর 4 বার এখানে করতে হলো, সো আমি এটা করে দিলাম। আচ্ছা, হয়ে গেল। তাহলে অবজেক্টটা প্রায় চলে আসছে শেপ, কিন্তু এই যে উপরের এইটুক এবং এইটুক আমাকে কাটতে হবে। সেই জন্য আমি একটা ট্রিম কমান্ড আবার নিয়ে নিই এবং অবজেক্টের এই অংশটুক আর এই অংশটুক ডিলিট করে দিই। তাহলেই কিন্তু আমার কাঙ্ক্ষিত যে অবজেক্ট সেইটা ড্র করা হয়ে যাবে। আজকে ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।